আদালতে অনেক মানুষ এসছেন, আদালতে মামলা হবে আগামীকাল, আমরা দেখি কি করতে পারি। কিন্তু গ্রামের মানুষ তার গরু হাটে বিক্রি করে, যারা কিনবে তারা যে কাজেই লাগাক, সে কাজে লাগানোটা ঠিক বেঠিক ভিন্ন কথা, কিন্তু বিক্রি হবে, গরিব মানুষের কিছু পয়সা উপার্জন হবে। আর যারা কিনবে তারা হয়তো বলি দিয়ে খাবার করবে। এটা গরিব মানুষদের ব্যাপার, এতে খুব অসুবিধে। ওরা চায় গরুর মাংস বিক্রি করে বিদেশ থেকে প্রচুর টাকা আসবে, সেক্ষেত্রে এই গরুগুলো যদি ওদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে তারা অনেক বিদেশি মুদ্রা উপার্জন করতে পারবে। লক্ষ্যটা সেটা, এটা তো আপনাদের বুঝতে হবে। সুতরাং ওরা যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে আদানি আম্বানিদের সুবিধে করে দেওয়ার জন্য, আপনাদের জনগণের সুবিধের জন্য করে না ওরা। যতই জয় শ্রীরাম, জয় জগন্নাথ বা আল্লাহু আকবর করুন না কেন, মানুষের কথা ভাবতে গেলে মানুষের যে মঙ্গল হয় সেই চিন্তাটাই করতে হবে, এবং সেটা বিজেপি, তৃণমূল বা ওই জাতীয় সরকার করতে পারে না এবং করেনি। যে গরু হাটগুলো রয়েছে পশ্চিমবাংলায়, বহু গরু হাট এই ঈদ উপলক্ষে সেই জায়গায় হাজার হাজারে গরু যায়। সেই হাটগুলো আজকে সকালে যখন দেখছিলাম যে শাকশহর বলে একটা গরু হাট ছিল, সেই গরু হাটে কেন্দ্র বাহিনী দিয়ে কার্যত যারা গরু নিয়ে এসেছিল বা যারা খরিদ করতে এসেছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে পুরো মাঠটাকে ফাঁকা করে দিল। এবং তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে গরিব মানুষগুলো, ওই যারা সারা বছর গরু রেখেছে, ধার করে টাকা দিয়ে হয়তো গরু চাষ করেছে বা গরু কিনেছে, তারা আজকে রাস্তায় বসে যাবে। তাদের বলবে যা, একটা করে বাটি দিয়ে দিচ্ছি, রাম মন্দিরে গিয়ে বসে ভিক্ষে করো। এইটাই তো বিজেপির পরিকল্পনা। সেই পরিকল্পনাটা আমাদের বুঝতে হবে, এবং সময় এসেছে সমস্ত মানুষকে এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আদালতে অনেক মানুষ এসছেন, আদালতে মামলা হবে আগামীকাল, আমরা দেখি কি করতে পারি। কিন্তু মানুষকে মাঠে ঘাটে লাঠি হাতে লড়াইয়ের জন্য নামতে হবে। এক শ্রেণীর মানুষ ডবল বাজাচ্ছে, তারা বলছেন যে কোন এক সম্প্রদায়ের মানুষের গোমাংস খাওয়া থেকে বিরত করেছে, এটা আমাদের কৃতজ্ঞ। কিন্তু সেই জায়গা দেখতে পাচ্ছি যে আরো এক শ্রেণীর মানুষ যারা এই পশু পালন করে, তারাও হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা বলছে যে আমরা বিজেপিতে ভোট দিয়ে কি বিপদে পড়েছি। শুনুন, আমি বলছি সবসময় ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষের। এই গরিব মানুষদের বিভাজনের জন্য কখনো গরুর মাংস, কখনো ভেড়ার মাংস, কখনো ছাগলের মাংস, দুদিন বাদে বলতে পারবে তা ঘাস ছাড়া কিছু খাওয়া যাবে না। ঘাসের বাইরে অন্য কিছু খেলে আমার বড় আবেগে লাগছে, ভাবাবেগে, যে এত ঘাস থাকতে আপনারা কেন ফল খাচ্ছেন, এটা বলবে ওরা। সেই দিকে তো আমাদের নিয়ে যাচ্ছে, আমরাও তো সেই ওদের পরিচালিত পথে ঘাস খাওয়ার জন্য এগোচ্ছি। আজকে যারা ভাবছে যে একদল মানুষের খাদ্যাভ্যাস, তারা গরুর মাংস খেতে পাচ্ছে না বলে আমরা খুব উল্লসিত, কাল যখন তাদের ঘাট ধরে ঘাস খাওয়াবে তখন তারা খুব উল্লসিত হবে। স্যার, মানুষের ভোটে তো সরকার নির্বাচিত, তো প্রচুর মানুষ হঠাৎ করে সরকারের নির্দেশিত যে কুরবানি দেওয়া যাবে না, এতে মানুষ বিপদে পড়েছে। তো সরকার মানুষ যদি বিপদ ডেকে আনে, তারা তারা যদি আয় আয় আমার ঘরে বিপদ আয় বলে বিজেপি, তৃণমূলের মতো রাজনৈতিক দলকে ভোট দেয়, তো মানুষকে ভুগতে হবে, এটা কী করা যাবে? আমার কৃতকর্মের ফল আমাকেই ভুগতে হবে। তারা তো আমাদের কথা তখন গ্রহণ করেননি, গ্রহণ করতে চাননি। তারা মনে করেছিলেন সিপিএমকে হাঁটিয়ে আমরা তৃণমূলকে আনি, অনেক লাভ হবে। তারপরে দেখলো তৃণমূলের লাভ হচ্ছে না, ভাবলো তৃণমূলকে সারিয়ে বিজেপিকে আনি। কেন বড় বড় প্রচার মাধ্যম আপনাদের এটাই বুঝিয়েছে যে তৃণমূল কিংবা বিজেপি, ও বামেরা কী হবে, বিকাশবাবু চেঁচাবেন, চেঁচিয়ে যাবেন, এই আপনাদের ধারণা ছিল। তার পরিণতি ভুগছেন আজকে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো টেকনোলজিতে যখন আসার সময় তারা এগিয়ে যাচ্ছে, আমরা মন্দির মসজিদ, মন্দিরের নিচে শিবলিঙ্গ এবং কে কি খাবে এই নিয়ে পড়ে যাচ্ছে। তাই তো, আমাদের পাশের দেশ চীন আমাদের পরে স্বাধীন হয়েছিল, তারা আজকে বিজ্ঞান, প্রকৌশল, কৃতবিদ্যা এইসব করে গবেষণা করে আমেরিকাকে কান ধরে টানছে। আর আমরা এখন পড়ে আছি গোমূত্র আর গোবর এই নিয়ে গবেষণায়। শিক্ষাক্ষেত্রে অনুদান বন্ধ করে দিচ্ছেন কেন্দ্রের বিজেপি সরকার, তারা গবেষণার জন্য কোনো টাকা দিচ্ছেন না। তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের শূন্য পদ পূরণ করছেন না। তারা বলছেন গোমূত্র আর গোবর নিয়ে গবেষণা করো, তবে টাকা দেবো। তাহলে সেই আপনারা যাদের ভোট দিয়েছেন তারা এর বাইরে যাবে কি করে? আপনারা তো মানুষের জনগণের মঙ্গলের জন্য, আপনারা মানে আমরা জনগণ, মানুষের জনগণের মঙ্গলের কথা ভেবে তো ভোট দিই না। আমরা তো প্রচারে ভেসে গিয়ে ধর্মীয় আবেগে ভোট দিই। ধর্মটা যে ব্যক্তিগত আচরণে, তা দিয়ে যে সমাজ রাজনীতি চলে না, এটা তো আমরা বুঝিনি। তার পরিণতি এটা। সরকারের নির্দেশিকায় পশুপালনকারীরা ব্যাপক বেকায়দায় পড়ে গেছে, তাদের জীবন জীবিকা নিয়ে সমস্যায় পড়েছে। তারা বলছেন যে রাজ্য সরকার এভাবে হঠাৎ করে একটা রুল জারি করে দিল, আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। কি বলবেন এই বিষয়ে? এখন আপনারা তো সব জয় শ্রীরাম, জয় জগন্নাথ করে এতদিন লড়াই করেছেন, জয় মানুষ তো আর কেউ বলেননি। তার পরিণতি হচ্ছে এটা। এখন এটা তো বুঝতে হবে যে বিজেপি সরকারটাকে লালন পালন করছে আদানি আম্বানিদের মতো বড় বড় পুঁজিপতিরা।
সুতরাং বিজেপি সরকার বা আগে যারা তৃণমূল সরকার ছিল তারা সকলেই তাদের সমস্ত কর্মকাণ্ড ছিল পুঁজিপতিদের তুষ্ট করার জন্য। আজকে যদি এই সুতরাং কিছু কাজ করতে গেলে না অনেক দূর ভাবতে হয়। একটা প্রচলিত কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা এখন করিয়া ভাবছি। আমরা দেখেছি ভারতবর্ষের বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে সেই সব রাজ্যগুলো আমরা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বুলডোজার রাজ চলছে। পশ্চিমবঙ্গ সরকারের পতন হলো, তৃণমূল সরকারের পতন হলো, আর বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ অভিযোগ করছে যে কোনো এক সম্প্রদায়কে টার্গেট করে তাদেরই অবৈধ বিল্ডিংগুলোকে ভাঙা হয়। দেখুন, তৃণমূলের হাত ধরে ওরা বামপন্থীদের মারধর করে, খুন খারাপি করে মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে বিজেপি বুঝে গেছে যে তৃণমূলের দরকার নেই, আমরা নিজেরাই ক্ষমতায় আসতে পারি। তারা আবার সেই প্রশ্ন করে যেতে হবে। চলো খাই দাও কাকার একটু খাই দাও। সামনেটা ক্লিয়ার, সামনেটা ক্লিয়ার। রাস্তাটা ক্লিয়ার করো, একটু দূর থেকে, সব দূর থেকে ছবি তোলা। ভালো আছে, विधानसभा का कॉमरेड नौशाद सिद्दीकी বসুন। ফ্যানটা 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 চালিয়ে দাও। ফ্যানটা করে দাও। আরো ফ্যানটা আনতে ভোট আনতে হবে। ওই 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 ফ্ল্যাগ পয়েন্ট হবে না, 3 পয়েন্ট ফ্ল্যাগ এমনি তুলে দিচ্ছে তো হচ্ছে। এ বুয়াই বলছি ওনার কাছে এগুলো একটা ভোট পাওয়া যাবে, বলবো ওই ওই ছবি